ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে তারকাগুলো দেখছেন, বলতেছেন মনে হয় এটাই আমার রব। যখন ওই তারকাগুলো মিটে গেছে, এক এক করে মিটে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, এটা আমার রব হতেই পারে না, আমার রব কোনদিন অস্তমিত হতে পারেন না, আমার রব কোনদিন বিলীন হতে পারেন না, আমার রব কোনদিন মিটতে পারেন না। আরেকটু পরে যখন উনি কি দেখছেন, চন্দ্র দেখতেছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কতক্ষণ পরে যখন চন্দ্র দেখছেন, তো বড় চাঁদ দেখছেন, বড় দেখতে বড় লাগে, উনি ভাবতেছেন মনে হয় এটাই আমার আল্লাহ, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমাকে খাওয়ায়, এটাই মনে হয় আমাকে পড়ায়, এটাই মনে হয় দুনিয়াতে আমাকে আনছেন, এরকম উনি ভাবতেছেন। আর কতক্ষণ পরে যখন ওই আপনার চন্দ্রটাও ডুবে গেল, তখন বলতেছেন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিল যালিমিন। কতক্ষণ পরে যখন ওই চন্দ্রটাও ডুবে গেল, রাত্র শেষ হয়ে গেছে, চন্দ্রটাও ডুবে গেছে, তখন তিনি বলতেছেন আমার আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন না করেন, আমার আল্লাহ যদি তাকে আমাকে না চিনান, আল্লাহকে তিনি যদি আমাকে না চিনান, তাহলে নিশ্চয়ই আমি পথভ্রষ্ট হয়ে যাব, গুমরাহ হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, পরের দিন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকাল হয়ে গেছে, সূর্য উঠছে, সূর্য ওঠার পরে বলতেছেন এটাই মনে হয় আমার রব, এটা তো দেখতে অনেক বড়, চন্দ্র থেকে সূর্য অনেক বড় না, বলতেছেন এটাই মনে হয় আমার রব, এটা তো দেখতে অনেক বড়। তখন যখন দেখলেন আপনার মাগরিবের সময় সূর্যও ডুবে যায়, সূর্যটাও ডুবে যাচ্ছে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কতক্ষণ পরে যখন ওই সূর্যটাও অস্তমিত হয়ে গেল, সূর্যটাও যখন ডুবে গেল, তখন তিনি বলতেছেন ও আমার সম্প্রদায়, তোমরা যেই সমস্ত জিনিসের শিরিক করো, যার প্রতি আল্লাহর সাথে শরীক করো, আমি ওই দলের অন্তর্ভুক্ত নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি আমার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা السماوات والأرض, আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, তার দিকে আমি রুজু হইলাম, আমার মুখ তার দিকে ফিরাইয়া নিলাম, তার দিকে আমি আমার মনোনিবেশ করলাম একনিষ্ঠভাবে। হানিফা, একনিষ্ঠভাবে তাকে আমি মানলাম, তার দিকে রুজু হইলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি কিন্তু মুশরিক নই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে চন্দ্রটা আমার কিন্তু আল্লাহ নয়, ওই আপনার তারকাগুলো আমার আল্লাহ নয়, চন্দ্র সূর্য কোনো কিছু আমার আল্লাহ নয়। আমার আল্লাহ যিনি, তিনি হচ্ছেন মহান মালিক। এই চন্দ্রকেও যিনি লালন পালন করেন, এই সূর্যকেও লালন পালন করেন, তারকারাজিকেও যিনি সৃষ্টি করেছেন, যিনি রাতকে দিন বানান, দিনকে রাত্র বানান, যিনি মেঘ দেন, বৃষ্টি দেন, যিনি আলো দেন, বাতাস দেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার রব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشدة مدود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र जन्नत दूर ज़ख से या रब मैं क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं हूर गिलमा जितनी नियामत है तू हूर गिलमा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू सबसे बढ़कर नियामते दीदार तू अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रत मुसल्लियाने किराम, বাড়ি ঘরে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আমরা আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আমাদেরকে পবিত্র মসজিদে আসার বসার, দিনী কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুস সাকালাইন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল, যেই হাবিব, যেই নবী আমাদের জন্য ফখর, যেই রাসূল আমাদের জন্য অহংকারের, যেই রাসূল আমাদের জন্য গর্বের, যেই রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাল হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন বিভিন্ন উপকরণের মাধ্যমে। উপকরণের শেষ নাই, যেদিকেই তাকাইবেন সেদিকেই আল্লাহ তাআলার নিয়ামত সৃষ্টি। আপনি যেদিকেই তাকান, যা কিছুই দেখেন, যত কিছুই আপনি দেখেন না কেন, সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। আপনি বলবেন যে হুজুর, আমরা তো দেখি মাঝে মধ্যে মানুষও বিল্ডিং বানায়, মাঝে মধ্যে মানুষও কাজ কারবার করে, মানুষকে বানাইল কে? মানুষকে এই বুদ্ধি দিল কে? মানুষকে এই জ্ঞান দিল কে? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে আমাদেরকে নিয়ামত হিসাবে উল্লেখযোগ্য শ্রেষ্ঠত্ব নিয়ামত যেটা, সেটা হচ্ছে আমাদেরকে মুসলমান বানাইছেন। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদের সুখ দুঃখের সাথী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিরস্থায়ী সাথী, ওই আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে বানাইছেন। এটা অনেক বড় একটা নিয়ামত, যেই নিয়ামতের শুকরিয়া আপনি আমি যদি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে থাকি, সিজদার মধ্যে পড়ে থাকি, যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানাইছেন, এই জন্য শুকরিয়া তান আমি আপনার পায়ে পড়ে আছি, তবুও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন। অবন্ধু, দুনিয়াতে আপনি আমি যত কিছু দেখি, যা কিছু দেখি, সবকিছুই কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। সবকিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদেরকে যত কিছুই বানান, আমাদেরকে আমাদের চোখের সামনে মানুষের যত কিছু সৃষ্টি করুক না কেন, বানাক না কেন, সবকিছুর পিছনে একজনেরই হাত, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। দুনিয়াতে কোনো মানুষ যদি ইচ্ছা করে, দুনিয়াতে কোনো মানুষ যদি ইচ্ছা করে এই কাজটা হবে না, এই কাজ হতে দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ যদি চান এটাই দুনিয়াতে হবে, দুনিয়ার সারা পরাশক্তি একত্রিত হয়েও আল্লাহ রব্বুল আলামিনের এই ইচ্ছাকে কেউ পূর্ণ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের এই আশা আকাঙ্ক্ষা, আল্লাহ যে ইচ্ছা, সেটার বিরুদ্ধে সারা পৃথিবীবাসী চলে গেলেও আল্লাহর কোনো কিছু আসে যায় না, তবু আল্লাহ সেটাকেই বানিয়ে থাকেন। আপনি আমি চেষ্টা করি যে আমরা সন্তান দুনিয়াতে আনবো না, সন্তান দুনিয়াতে আমরা নেব না। কেন? যদি সন্তান বেশি হয়, সন্তান যদি আমাদের বেশি হয়, খাওয়াইব কি? বিশাল সমস্যা। খাওয়াইব কি, পড়াবো কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন স্থানে বলেছেন যে তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাবারের বয়ে, রিজিকের বয়ে খাওয়াইবা কি, পড়াইবা কি, তাদেরকে তুমি চিকিৎসা খরচ কিভাবে দিবা, এই বয়ে সন্তানদেরকে হত্যা করিও না, তুমি সন্তানদেরকে হত্যা করিও না। ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বার্থ কন্ট্রোল যেই রাজা করেছিল, জন্ম নিয়ন্ত্রণ যেই সর্বপ্রথম যেই রাজা করেছিল, সেই রাজার নাম ছিল নমরুদ। কি ছিল? নমরুদ ছিল। নমরুদ বিশাল বড় অহংকারী রাজা, বিশাল বড় জালিম রাজা। সে এই সারা পৃথিবী শাসন করেছে দীর্ঘ অনেক বছর পর্যন্ত, অনেক বছর সে রাজত্ব করেছে। এক পর্যায়ে সে আপনার রাজত্ব করতে করতে এক সময় সারা বিশ্বের প্রেসিডেন্ট হয়ে গেল, সারা পৃথিবী তার হাতের কবজায় চলে আসলো। এক সময়ে সে বলে দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ রব, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। নমরুদে কি বলল? আমি সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই। সে একাই দাবি করতে লাগলো। দুঃখের বিষয় হইল সত্য, এক পর্যায়ে তার পণ্ডিত, তার যদি পুরোহিতরা আছে,
এক সময়ে তারা এরকম তার রাজ দরবারে আসা যাওয়া করতেছে। এক সময়ে সে বলে, নমরুদে বলে, ও আমার পুরোহিতরা, ও আমার আলিমরা, ও আমার পণ্ডিতরা, আমি একটা স্বপ্ন দেখছি। ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি বলো তো? স্বপ্নের ব্যাখ্যা কি বলো? কি দেখছো? যে আমি দেখছি পূর্ব দিগন্তে এক কোণে একটা বিশাল বড় তারকা, খুব সুন্দর তারকা জলমল করতেছে। ওই তারকাটা আমার জমিনে আসার পরে সে যেন আমার রাজত্বকে এক সাইড একদম খাইফ করে ফেলছে, এমনকি আমার রাজপ্রাসাদেও সে আক্রমণ করেছে। এটার ব্যাখ্যা কি? মুসল্লিয়ানে কারাম, ওই সময়ে তার পণ্ডিতরা, পুরোহিতরা, তারা জাদুর বিদ্যায় পাণ্ডিত্য ছিল। তারা ওই যে রেখা, হাতের রেখা দেখে না বিভিন্ন জিনিসের, বাক্যলিপি, যেটা আমরা ইসলামে পছন্দ করে না, ইসলামে যেটা নাই, এরা এরকম জাদুবিদ্যা এবং বাক্যলিপির মাধ্যমে পাণ্ডিত্য অর্জন করেছিল। রেখা দেখতো, বিভিন্ন জিনিস দেখে দেখে বলতো, মনে হয় আজকে বৃষ্টি হবে, মনে হয় আজকে রৌদ্র হবে, মনে হয় আজকে এই বিপদটা আসবে, এরকম কিছু তারা জ্ঞান শিখতো। এক পর্যায়ে বলছে, ও নমরুদ, সামনে তোমার জন্য একটা বড় দুঃসংবাদ। কি দুঃসংবাদ? সামনে একজন সন্তান ভূমিষ্ঠ হবে, একজন সন্তান পৃথিবীর মধ্যে আসবে, যেই সন্তানে তোমার রাজত্ব ছিনিয়ে নিবে, তোমাকে ধ্বংস করে দিবে, তোমার রাজত্ব ধ্বংস করে দিবে। এক পর্যায়ে নমরুদে বলল, তাই নাকি? বলে, জি, একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা কি? বলে, সত্যি যদি সন্তান দুনিয়াতে আসে, আমার রাজ্যের ভিতরে যদি কোনো সন্তান আসে, সে যদি আমাকে ধ্বংস করে দেয়, আমার রাজত্বকে যদি ধ্বংস করে দেয়, তাহলে এই সন্তানকেই আসতে দেওয়া হবে না। সন্তানকেই আসতে দেওয়া হবে না, সন্তান পৃথিবীতে আসতে পারবে না। সে অর্ডার দিল। কি অর্ডার? তার রাজ দরবারের যত কি ছিল, পুরুষ এবং মহিলা ছিল, তার দেশে যত সেনাবাহিনী ছিল, সমস্ত সেনাবাহিনীর সাথে আরো অত লক্ষ সেনাবাহিনী, অত লক্ষ গোয়েন্দা লাগিয়ে দিল যে আজ থেকে 1 বৎসরের ভিতরে, পণ্ডিতরা বলছে 1 বৎসরের ভিতরে সন্তানটা তার মায়ের গর্ভে চলে আসবে। 1 বৎসরের ভিতরে স্বামী স্ত্রী এক জায়গা হইতে পারবে না, নিষিদ্ধ। সে এরকম আপনার 144 দ্বারা দাঁড়িয়ে বসছে যে একজনের কাছে দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক স্থানে চলে যায়, পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে যায়, আর কেউ যদি আল্লাহর জন্য একদিকে করে, আল্লাহ যদি সেটা পছন্দ করেন, আল্লাহ যদি কোনো জিনিস দেওয়ার ইচ্ছা করেন, পৃথিবীর সব শক্তি মিলেও আল্লাহর সাথে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পর্যায়ে আইন পাস হয়ে গেছে যে এখন থেকে 1 বৎসরের ভিতরে স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না। স্বামী স্ত্রী একত্রিত না হলে বাচ্চা হবে না, সোজা আওয়াজ। এরপরে আজ থেকে 1 বৎসরের ভিতরে কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তাকে জবাই করে দিতে হবে। নমরুদের ওয়ার্ডার আইন পাস হয়ে গেছে, পার্লামেন্ট। মুসল্লিয়ানে কেরাম, এক পর্যায়ে সে নমরুদ 30,000 শিশু বাচ্চাকে জবাই করছে। কয় হাজার? 1 বৎসরের ভিতরে 30,000 শিশু বাচ্চাকে জবাই করা হয়েছে তার ওয়ার্ডারে। আবার 1 বৎসরের ভিতরে স্বামী স্ত্রী একত্রিত হওয়া যাবে না, নিষিদ্ধ। প্রত্যেকের সাথে গোয়েন্দা আছে, দিন হোক রাত হোক একত্রিত হওয়া যাবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, উনি ওই সন্তানকে পৃথিবীতে পাঠাবেন। ওই সন্তানের নাম কি? সন্তানের নাম হচ্ছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লতের পিতা যিনি, তোমাদের মুসলমানদের পিতা যিনি,
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তোমাদের মিল্লতের পিতা, তিনি তোমাদের জাতির পিতা, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদের নিষিদ্ধ এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হবে না, আইন পাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পুরোহিত, প্রধান পণ্ডিত আজর ঠাকুর, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম আজর। এক বছর প্রায় শেষ হয়ে যাবে, এর আগ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে স্বামীর ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নমরুদে বলছে, আজর প্রতিদিন তো তুমি পাহারাদারি করো, প্রতিদিন তো তুমি সারা দেশে ঘোরাফেরা করো, মানুষের সিআইডি কিরি করো, কেউ যাতে স্বামী স্ত্রী একত্রিত না হয়। আজকে তুমি আমার রাজপ্রাসাদ কি দিবা, তুমি পাহারা দিবা, দেখবা এরকম কোনো কাজ হয় কিনা, স্বামী স্ত্রী একত্রিত হয় কিনা। ঠিক আছে। আজরটা করে উনি তরবারি হাতে নিয়ে আপনার দারোয়ানের মতো দাঁড়িয়ে আছেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে স্বামীর ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আজর তো আর বাড়িতে যাইতে পারতেছেন না, রাজার ওয়ার্ডার, আবার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান পুরোহিত, প্রধান আলিম তাদের মধ্যে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই রাত্রে গভীরে অন্ধকারে চলে গেছেন রাজপ্রাসাদে। সেখানে এক রুমের মধ্যে তাদের আপনার একত্রিত হয়েছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে ইব্রাহিমকে ফাটাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই নমরুদের বাহিনী সারা তার দেশগুলো চক্কর দেয়, রাষ্ট্রগুলো চক্কর দেয়, এক এক করে দেখে কোনো মায়ের গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো মায়ে কোনো সন্তান ভূমিষ্ঠ করলো কিনা। সাধারণত বাচ্চা যখন মায়ের গর্ভে চলে আসে, এক পর্যায়ে মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যায়ক্রমে মায়ের গঠনগুলা অন্যরকম হয়ে যায়, পেট বড় হয়ে যায়, তাদের মাসে যে বেমারটা হয় ওইটাও বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে যখন পাঠাইছেন, পাঠানোর পরে মায়ের কোনো মান প্রতি মাসে যে বেমারটা হয় বেমারটাও বন্ধ হয় নাই। প্রতি মাসে নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত তার মাসিক যে হলো সেটাও হইতেছে, আবার পেটও বড় হয় না। মায়ে কিন্তু আবার কিছু নড়াচড়ার বান, মনে হয় গর্ভের মধ্যে সন্তান আছে। সময় হয়ে গেছে প্রায় 8 মাস থেকে 8.5 মাস, 9 মাসের মতো। হঠাৎ তিনি বুঝলেন তার পেটের ভিতরে কি যেন নড়াচড়া করে, এমনি বোঝা যায় না। খাওয়া দাওয়া সব ঠিক আছে, বমি নাই, বমিও নাই, মাসিকও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু কে যেন ভিতরে নড়াচড়া করে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসলো, ও মহিলা, ও আল্লাহর বান্দি, তোমরা সারা রাষ্ট্রের মানুষরা যেই সন্তানের অপেক্ষায় আছো, সন্তানকে হত্যা করবে বলে যেই সন্তানের জন্য তোমরা ভয়ে আছো, ওই সন্তানটাই তোমার গর্ভে আছে। সুবহানাল্লাহ। ওই সন্তানটাই তোমার গর্ভে আছে। সুতরাং নো টেনশন, টেনশন করিয়া কোনো লাভ নাই। সন্তানকে আল্লাহর হুকুমেই তোমার গর্ভে পাঠানো হয়েছে। ওই যে তুমি আজর ঠাকুরের সাথে তোমার স্বামীর সাথে রাজপ্রাসাদে সাক্ষাৎ করেছিলে, ওই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে সন্তানকে পাঠাইছেন। সুতরাং তুমি কোনো টেনশন করিও না। মায়ের মন মান কিন্তু কান্না করতেছেন, কি করা যায়, কি করা যায়। এক পর্যায়ে আওয়াজ আসলো, ও সন্তানের মা, তুমি কোনো টেনশন করিও না, তুমি ওই জঙ্গলে চলে যাও। তাদের বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, একটা বড় মাঠের পুরো একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলের কাছে যাবার পরে আবার এটাও গায়েব থেকে আওয়াজ আসছে, ও মহিলা, এখানে গিয়ে দেখবো বড় একটা গুহা আছে, গর্ত আছে, ওই গর্তের ভিতরে যাও। সেখানে যাবার পরে কুদরতি ভাবে তোমার ডেলিভারি দেওয়া হবে।
মায়ের পেটে সন্তান, স্বামীও বুঝে না, আশেপাশে যত মহিলা আছে কেউ জানে না, আর অন্য কেউ জানে না মায়ের গর্ভে সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এমন ভাবে রাখছেন, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ টের পায় নাই। এদিকে নমরুদের ওয়ার্ডার, সন্তান ভূমিষ্ঠ দিবা, আপনার মহিলাও শেষ, সন্তানও শেষ, সাথে সাথে জবাই, এরকম তার ওয়ার্ডার, সে আইন পাস করে ফেলছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গেছেন গুহায়, সেখানে যাবার পরে বিভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াতে আছে সেখানে গিয়ে দেখতেছেন খুব ছোট ছোট একটু বয়স্ক এমনি দেখতে ছোট ছোট কিছু সুন্দরী মহিলারা আছে দাত্রী হিসাবে। সেখানে যাবার পরে তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, এত সুন্দর চেহারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার নূরে এমন ভাবে ঝলক মারছে, সারা গুহাটা একদম আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে কোলে নিয়ে এইভাবে দেখতেছেন, আর টপ 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 করে চক্ষু দিয়ে পানি পড়ে। আহারে এত সুন্দর সন্তান, কিন্তু নমরুদ বাহিনী যদি একবার দেখে, যদি জানতে পারে, তাহলে আমাকেও মারবে, আমার সন্তানকেও মারবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বামী আজর, তাকেও সে দোষারোপ করবে, তাকেও সে লজ্জা দিবে। কি করা যায়, কি করা যায়? গায়েব থেকে আওয়াজ আসলো, ও সন্তানের মা, তুমি কোনো টেনশন করিও না, যেই মালিক, যেই আল্লাহ আজ থেকে 10 মাস পর্যন্ত তোমার গর্ভে নিরাপদে রাখছেন, কোনো মানুষই বলতে পারে না, কোনো মানুষই জানে না। সুতরাং তুমি কোনো টেনশন করিও না, কোনো টেনশন তুমি করিও না। তুমি বিসমিল্লাহ বলে ওই গর্তের ভিতরে, গুহার ভিতরে তুমি রেখে চলে যাও। একদিনের বাচ্চা, মায়ের মন, এটা কি বলা যায়? আমাদের মা বোন থেকে যদি বলা হয় ঠিক আছে, আপনি খুব কষ্ট করে ডেলিভারি দিচ্ছেন, এই জন্য আপনার সন্তানকে 1 বছরের জন্য রেখে যান, কেউ দিবে, কেউ সম্ভব নয়। উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলছেন, উনার ভিতরে একটা শান্তি চলে আসছে। যাই হোক, তার মানে একজনে আমার সন্তানকে লালন পালন করবে, উনি রেখে গেছেন। ওইদিকে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন। 2 রাওয়ায়াত, এক রাওয়ায়াতের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ডান হাত ছিল, ডান হাতে 3টা আঙ্গুল শাহাদত, মধ্যম এবং এই আঙ্গুলটা অনামিকা আঙ্গুলটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের ভিতরে আঙ্গুলগুলা ঢুকাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3 আঙ্গুল, ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুল তার মুখের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে স্বচ্ছ পরিষ্কার পরিশুদ্ধভাবে একটা আঙ্গুল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আঙ্গুল দিয়ে স্বচ্ছ দুধ আসতে থাকলো, আরেক আঙ্গুল দিয়ে স্বচ্ছ পরিষ্কার সুস্বাদু মধু আসতে থাকলো, আরেক আঙ্গুল দিয়ে স্বচ্ছ পরিষ্কার পানি আসতে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3 আঙ্গুল একটা একটা করে মুখে দেন। একটা আঙ্গুল যখন মুখে দেন, এই আঙ্গুল শাহাদত আঙ্গুলের মধ্যে ছিল দুধ। উনি যখন শাহাদত আঙ্গুল মুখে দিতেন, তখন তার দুধে পেট ভরে যেত। আবার যখন তিনি আপনার মধ্যম আঙ্গুল মুখে দিতেন, তখন মধুরে পেট ভরে যেত। আবার যখন উনি ওই অনামিকা আঙ্গুলটা মুখের মধ্যে দিতেন, তখন তার পানিয়ে পেট ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কুদরতিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোহায় ফেলছেন। আরেক বর্ণনা হইল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাখা আছে, পর আছে, ওই পরের 2টা কোনা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে ধরতেন, আর উনি দুধ পেয়ে যেতেন কুদরতিভাবে। আল্লাহ এরকম করে ফেলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম গুহার মধ্যে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে রেখে চলে যান, আবার আসেন, আবার চলে যান।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই সন্তানটাতে আমি যে এইভাবে রেখে যাব, এটাকে দেখে কে লালন পালন করবে, তারা প্রস্রাব পায়খানা কে পরিষ্কার করবে, এইভাবে উনি আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল তুমি কোনো টেনশন করিও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা প্রতি 7 দিন পরে পরে, কয়দিন পরে পরে, প্রতি 7 দিন পরে পরে সন্তানকে দেখার জন্য গুহার মধ্যে আসতেন। আসার পরে এই 7 দিনের ভিতরে 6 দিন যে যাইত, 6 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রস্রাব এবং পায়খানার কোনো ভেদ ধরতো না, সব কুদরতিভাবে মিটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানরা 5 মিনিট 10 মিনিট পরে পেশাব করে 6 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পেশাব পায়খানা করতেন না। যেই দিন তার মা গুহাতে আসতেন দেখার জন্য, সেই দিন উনি কি করতেন? তো যেই দিন কি করতেন উনি, যে 7 নম্বর দিন যখন যাইতেন সন্তানকে দেখার জন্য, 7 নম্বর দিন উনি প্রস্রাব পায়খানা করতেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উনি প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আবার চলে আসতেন। এরপর তো 6 দিন কে দেখাশোনা করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার ফেরেশতাদের নেতা, রাইসুল মালায়েকা, বিভিন্ন দায়িত্ব আছে, উনি আসেন যান। বলতেছেন, আল্লাহ এই ছোট বাচ্চা আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিমকে কে দেখে রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঠিক আছে, তুমি টেনশন করিও না। মুসলমান ভাইরা রে আমার, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ চলে আসছে। বাঘে কিন্তু গোশত এবং রক্ত খাইতে খুবই পছন্দ করে, কিন্তু মানুষের গোশত খাইতে খুব বেশি ভালো লাগে তার। বাঘ যদি কোনো মানুষকে পেয়ে যায়, যত মজা করে খায়, অন্য কোনো প্রাণীকে এরকম মজা করে খায় না। বাঘে তার নাকের মধ্যে, হঠাৎ তার নাকের মধ্যে মানুষের গ্রাম লাগছে যে একটা মানুষ আছে। বাঘ ভালো করে পজিশন নিয়ে আসতেছে, সামনে গ্রাম টানতেছে, কোথা থেকে গ্রামটা আসতেছে। হঠাৎ করে সে শুনতেছে ওই গুহার ভিতর থেকে মানুষের গ্রাম আসতেছে, ওই দিকেই যাবে, এরকম ফেনা ধরছে, লাফ দিবে, থাবা দিবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বাঘ, যেইভাবে তুমি ফেনা ধরেছো, যেইভাবে তুমি থাবাইছো, এমন ভাবেই থাকো, সাবধান, আর সামনে যাইতে পারবে না। চিনো উনি কে? উনি হচ্ছে আমার বন্ধু, আমার খলিল হযরত ইব্রাহিম। মুসলমান ভাইরা আমার, ওই সময় বাঘে যখন এই কথা শুনলো, নিউট্রাল হয়ে গেল, নীরব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বাঘ, যেহেতু তুমি তাকে খাবার জন্য আসছো, কেন তুমি খাবার জন্য আসলা? এই জন্য তোমার উপর জরিমানা। কি জরিমানা? ও বাঘ, যাও গুহার ভিতরে যাও, গুহার ভিতরে যে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে যত মাছি মশা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে যত কীট পতঙ্গ আছে, যত পোকামাকড় আছে, আজ থেকে তোমার দায়িত্ব, তুমি ইব্রাহিমকে যেন একটা পোকায় যেন আঘাত না করে, একটা মশা মাছি যেন তার গায়ে না বসে, তুমি পাহারা দিবা, তুমি পাহারা দিবা। বাঘে কিন্তু এক নাগারে 6 দিন পর্যন্ত কি দিছে, এরকম ভাবে পাহারাদারি করছে। কিন্তু তার তো ক্ষুধার প্রয়োজন, তার তো পেটে ভুক লাগে। বলে, আল্লাহ, একা আমি কতদিন পর্যন্ত এরকম পাহারাদারি করবো? আরো কিছু আমার সাথে সঙ্গী বানাইয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বাঘ, কোনো চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার সঙ্গী হিসাবে আরো কিছু, দারোয়ান দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গল থেকে আরো 3টা বাঘ পাঠাইছেন, 3টা বাঘ পাঠাইছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে 3টা বাঘ ভীষণ ফেনা ধরে, তাবা ধরে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বাঘ, তোমরা এমন ভাবে তাবা দিয়ে থাকবে, এমন ভাবে চোখ রাঙিয়ে থাকবে, নমরুদের বাহিনী যদি এদিকে আসে, তোমাদেরকে দেখে যেন ভয়ে পালিয়ে যায়। 3জন মানুষ যদি থাকে, বাঘে যদি এরকম থাবা ধরে রাগ করে চায়, মানুষের সাথে সাথে ফেনা ছেড়ে ফেলবে, এরকম তার রোগ আল্লাহ দিয়েছেন। এইরকম 4টা বাঘ এরকম একজনের থাকে, আপনার তার নিশান ঠিক করে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনায় আছে 1 বছর লালন পালন করেছেন।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরে মনে হইতো 10 বছরের বাচ্চা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার মধ্যে 1 বছরে একাধারে বাইরে আসতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে দেখার জন্য প্রতি 7 দিন করে একবার যান। একদিন মায়া প্রশ্ন করে, ও ইব্রাহিম, আমরা তো প্রতিদিন 2 বেলা 3 বেলা খাবার খাই, কিন্তু বাবারে তুমি তো জন্মের পর থেকেই আমি তোমাকে 7 দিন পরে পরে একবার এসে দুধ পান করাইলাম, তুমি কিভাবে থাকো, কি খাও, কি খাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আপনি যখন আমাকে খাওয়াইয়া চলে যান তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কিছু সাদা পোশাকওয়ালা, কালো দাড়িওয়ালা, সুন্দর সুন্দর পাগড়িওয়ালা কিছু মানুষ আমার কাছে আসে। তারা এসে আমাকে খাবার খাওয়াইয়া আবার চলে যায়। আবার নমরুদের বাহিনী থেকে আল্লাহ আমাকে রক্ষা করার জন্য, আবার তোমার শত্রুর বাহিনী থেকে আমাকে রক্ষা করার জন্য ওই দেখো মা 4টা বাঘ জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করতেছে। 4টা বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, ঠিক আছে ও বাবা, তাহলে তোমার এখন কোনো টেনশন নাই, আস্তে আস্তে তুমি বাহিরের দিকে চলে আসো। আস্তে আস্তে উনি বাহিরের দিকে চলে আসছেন। উনি যখন বাহিরে আসছেন সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, রাত প্রায় হয়ে গেছে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে আসছেন। আসার পর দেখতেছেন সুন্দর সুন্দর তারকা। দেখছেন না, সন্ধ্যার সময় মাগরিবের সময় চাঁদ উঠার আগে 3-4টা তারকা দেখা যায়। যেখানে চাঁদ উঠবে ওইখানে দেখবেন মোটা মোটা 4-5টা তারকা বড় বড় দেখা যায়, খুব চকচক করে মিটিমিটি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দেখছেন, দেখে দেখে মনে মনে ভাবতেছেন এটি মনে হয় মানে আল্লাহ। ভাবতেছেন মনে হয় আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বলছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনই ভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার দুনিয়ার, আমার আসমান এবং জমিনের ব্যবস্থাপনা দেখাইলাম, কেউ দেখাইলাম যেন তাকে আমি দৃঢ় বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে তারকাগুলো দেখছেন, বলতেছেন মনে হয় এটাই আমার রব। যখন ওই তারকাগুলো মিটে গেছে, এক এক করে মিটে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না এটা আমার রব হতেই পারে না, আমার রব কোনদিন অস্তমিত হতে পারেন না, আমার রব কোনদিন বিলীন হতে পারেন না, আমার রব কোনদিন মিটতে পারেন না। আরেকটু পরে যখন উনি কি দেখছেন, চন্দ্র দেখতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। কতক্ষণ পরে যখন চন্দ্র দেখছেন, তো বড় চাঁদ দেখছেন, বড় দেখতে বড় লাগে, উনি ভাবতেছেন মনে হয় এটাই আমার আল্লাহ, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমাকে খাওয়ায়, এটাই মনে হয় আমাকে পড়ায়, এটাই মনে হয় দুনিয়াতে আমাকে আনছেন, এরকম উনি ভাবতেছেন। আর কতক্ষণ পরে যখন ওই আপনার চন্দ্রটাও ডুবে গেল, তখন বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যালিমিন। কতক্ষণ পরে যখন ওই চন্দ্রটাও ডুবে গেল, রাত্র শেষ হয়ে গেছে, চন্দ্রটাও ডুবে গেছে, তখন তিনি বলতেছেন,
আমার আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন না করেন, আমার আল্লাহ যদি তাকে আমাকে না চিনান, আল্লাহকে তিনি যদি আমাকে না চিনান, তাহলে নিশ্চয়ই আমি পথভ্রষ্ট হয়ে যাব, গুমরাহ হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, পরের দিন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকাল হয়ে গেছে, সূর্য উঠছে। সূর্য ওঠার পরে বলতেছেন, এটাই মনে হয় আমার রব, এটা তো দেখতে অনেক বড়। চন্দ্র থেকে সূর্য অনেক বড় না? বলতেছেন এটাই মনে হয় আমার রব, এটা তো দেখতে অনেক বড়। তখন যখন দেখলেন আপনার মাগরিবের সময় সূর্যও ডুবে যায়, সূর্যটাও ডুবে যাচ্ছে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কতক্ষণ পরে যখন ওই সূর্যটাও অস্তমিত হয়ে গেল, সূর্যটাও যখন ডুবে গেল, তখন তিনি বলতেছেন, ও আমার সম্প্রদায়, তোমরা যেই সমস্ত জিনিসের শিরিক করো, যার প্রতি আল্লাহর সাথে শরীক করো, আমি ওই দলের অন্তর্ভুক্ত নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি আমার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা السماوات والأرض, আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, তার দিকে আমি রুজু হইলাম, আমার মুখ তার দিকে ফিরাইয়া নিলাম, তার দিকে আমি আমার মনোনিবেশ করলাম একনিষ্ঠভাবে। হানিফা, একনিষ্ঠভাবে তাকে আমি মানলাম, তার দিকে রুজু হইলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি কিন্তু মুশরিক নই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, চন্দ্রটা আমার কিন্তু আল্লাহ নয়, ওই আপনার তারকাগুলো আমার আল্লাহ নয়, চন্দ্র সূর্য কোনো কিছু আমার আল্লাহ নয়। আমার আল্লাহ যিনি, তিনি হচ্ছেন মহান মালিক। এই চন্দ্রকেও যিনি লালন পালন করেন, এই সূর্যকেও লালন পালন করেন, তারকারাজিকেও যিনি সৃষ্টি করেছেন, যিনি রাতকে দিন বানান, দিনকে রাত্র বানান, যিনি মেঘ দেন, বৃষ্টি দেন, যিনি আলো দেন, বাতাস দেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার রব। ও বন্ধু, নাস্তিকদেরকে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহকে, সে বলে আল্লাহ বলতে নাই, তাকে আপনি একটা গুতা দিয়ে বললেন, তাহলে কারেন্টটা কিভাবে চলে? বলবে সুইচ দিলে কারেন্টের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে চলে। বিদ্যুৎ দেখাইতে পারবেনি কোনোদিন? পারবেনি কোনোদিন দেখাইতে? বিদ্যুৎ কোন দেখাইতে পারবে? বিদ্যুৎ কারণ দেখাইতে পারবে? সুইচ দিলে চলে। বুঝলেন ভিতরে কারণ আছে। তাকে যদি জিজ্ঞেস করেন, ও ভাই, ওই আসমানটাকে বানাইলো? ওই প্রাকৃতিক। জমিনকে বানাইলো? প্রাকৃতিক। আপনি যদি তাকে আবার প্রশ্ন করেন, ও ভাই, প্রাকৃতিককে বানাইলো কে? তুমি তো বলতেছো আসমানটা প্রাকৃতিক, জমিনটাও প্রাকৃতিক, চন্দ্র শুধু প্রাকৃতিক মাধ্যমে চলে, ওই প্রাকৃতিকটাকে বানাইলো কে? দেখবেন ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ যেই নমরুদেরা বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, বলবো তো সেও বলবে যে ফাবুহিতাল্লাযী কাফার, সে পারবে না। মৌলানা মৌলানা আনোয়ার সাহেব মারা গেছিল। মৌলানা আনোয়ার সাহেব উনি ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আজকে এতটুকু আলোচনাটা হোক। আমাদের আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কুরবানির সামনে। কুরবানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপর কুরবানির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, সামর্থ্য আছে অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা এরকম সমপরিমাণ টাকা অথবা এরকম আপনার দান হোক, বিভিন্ন পর্যায়ে একত্রিত করে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। ঈদের দিনে সুবহে সাদিক থেকে জিলহজ মাসের আপনার 10, 11, 12 3 দিনের ভিতরে আপনার কাছে যদি বর্তমান এই বছর 90,000 টাকা থাকে, কয় হাজার?
কথা বুঝেননি? বর্তমান এই বছরে 2025-এ আপনার কাছে যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের ভিতরে যদি আপনার কাছে 90,000 টাকা থাকে, আপনার উপর কুরবানি করা ওয়াজিব। রাসূল বলছেন যাদের উপর কুরবানি করা ওয়াজিব সে যদি কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদগাহে না আসে। কথা কি বুঝছেন নি আপনারা? রাসূল বলছেন যে নেশাব পরিমাণ মাল তোমার আছে, তোমার উপর কুরবানি ওয়াজিব। যেহেতু মুসলমানের প্রতি ওয়াজিব, মুসলমান যেহেতু তুমি, তোমার উপর এটা ওয়াজিব হয়ে গেছে। যদি ওয়াজিব হয় তাহলে তুমি কুরবানি দেও না, যদি আমার ঈদগাহ তুমি আইও না। রাসূল নিষেধ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত গোশতগুলো আমার কাছে আসে না, তোমাদের ভিতরে তাকওয়া যেটা আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যেটা, ওইটা আমার কাছে পৌঁছে। গোশত তো তোমরাই খাও না, কোনোদিন আল্লাহ কইছেন আমার একটু করে দাও, একটু দাও না। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করি। আমার মনে হয় এই এলাকায় খুঁজাইলে মোটামুটি 90% মানুষের উপর কুরবানি ওয়াজিব, মোটামুটি 90% মানুষের উপর কুরবানি ওয়াজিব। এই বছর কুরবানির নেসাব 90,000 টাকা। আপনার আমার কাছে যদি 90,000 টাকা এই বছর থাকে, তাহলে কুরবানি একটা ছাগলের বাচ্চা 1 বছরে দিতে হবে, অথবা দুম্বার বাচ্চা 1 বছরে দিতে হবে, অথবা মেরামেরি যে কোনো একটা আপনার উপর দিতে হবে, অথবা গরু যদি আপনি গরু কুরবানি দিতে চান তাহলে 1 অংশ আপনার উপর ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আইসি করতে দোয়া চাইছেন, আপনার কি হাদিয়া দিয়েছেন? মসজিদে 1000 টাকা দিয়েছেন, মসজিদে 1000 টাকা দিয়েছেন। কামরান মেম্বার সাহেব আইসি করতে, আপনাদের মেম্বার সাহেব কামরান সাহেবের আম্মা আইসিইউতে ভর্তি, মসজিদে টাকা দিয়েছেন, আপনাদের সবার কাছে দোয়া চাইছেন। একজন ডেলিভারির রোগী দোয়া চাইছেন, কোরআন খতম হয়েছে। মৌলানা আনোয়ার সাহেব মারা গেছেন, আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ঘরে রহমত করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا الله পবিত্র হজের মাস চলে যাইতেছে আল্লাহ, আল্লাহ আমাদের জীবন থেকে আরেকটা হজের মাসটা চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। জিলকদ জিলহজ সহ যত ফজিলতপূর্ণ মাসগুলো আছে আল্লাহ, সমস্ত মাসগুলো আমাদেরকে কদর করা তৌফিক ইনায়াত ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ও আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ করে মাফ করিয়া দাও আল্লাহ। শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে জীবনটা আমরা বরবাদ করে ফেলছি আল্লাহ। মেহেরবানি করে তুমি রহমানে আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি রাহিম আমাদেরকে মাফ করিয়া দাও। সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও। বিশ্বের মুসলমানদেরকে এক কারণে করিয়া দাও। মেহেরবান মালিক আল্লাহ, ও মালিক
সমস্ত বেনামাজি মুসলমানদেরকে নামাজি বানাও আল্লাহ, সমস্ত বেনামাজি মুসলমানদেরকে নামাজি বানাও আল্লাহ। নামাজ না পড়লে মানুষ যে পর্যায়ে কাফির পর্যায়ে চলে যায়, আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বুঝার তৌফিক ইনায়াত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আমাদের সমস্ত মুর্দেগার মুসলমানদেরকে মাফ করিয়ে দাও। আমাদের ডানে বামে সামনে পিছনে যত মুর্দেগার মুসলমানরা আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ শুয়ে আছেন, সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করিয়ে দাও। যাদেরকে মাফ করিয়ে দিয়েছেন তাদের তারা জান্নাতের বুলন্দ করিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের যত মায়ার মানুষরা কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরে তুমি নূরে নূরান্বিত করিয়ে দাও আল্লাহ। মাওলানা আনোয়ার সাহেবকে মাফ করিয়ে দাও আল্লাহ। তোমার বান্দা হিসাবে গুরুত্ব অবশ্যই আছে আল্লাহ, তুমি মালিক হিসাবে মাফ করিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন। হসপিটাল ক্লিনিকে বাসায় বাড়িতে যে যেখানে যত বেমার আল্লাহ যত বেমারের মধ্যে আছেন আল্লাহ, যত ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ, সমস্ত বেমারদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও আল্লাহ। ডেলিভারি রোগী আল্লাহ, বাচ্চা হইছে আল্লাহ, বাচ্চা এবং মার ইসরাফত আফিয়াতের সাথে জিন্দেগি দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন। কোরআন খতম তুমি কবুল মঞ্জুর ফরমাও। মেম্বার সাহেবের আম্মা হাউসের রহমত করম ফরমাও আল্লাহ, সিহহত ও আফিয়াতের সাথে জিন্দেগি দান ফরমাও ও মায়ার আল্লাহ। সারা বিশ্বের মুসলিম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে খেয়ে মারা যাইতেছে আল্লাহ, খানার অভাবে মারা যাইতেছে ও মায়ার আল্লাহ, একটু মায়া করো বাবা, ও দয়ার আল্লাহ একটু দয়া করো ও রহমান আল্লাহ রহিম আল্লাহ। গাজার প্রতিটা মুসলমানদেরকে হেফাজত ফরমাও, ছোট ছোট মাসুম বাচ্চাদের হেফাজত ফরমাও আল্লাহ। তোমার গায়বী মদদ দ্বারা আমাল করিয়া দাও আল্লাহ, তোমার গায়বী মদদ দ্বারা আমাল করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ। মুজাহিদ বাহিনীদেরকে শক্তি সামর্থ্য বাড়াইয়া দাও আল্লাহ। কাফির বেঈমান নাস্তিক মুরতাদরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে, বিশেষ করে ইসরাইল এবং তার সাথী সঙ্গীরা সহ প্রত্যেকেরই হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না তাহলে সমূলে ধ্বংসর হালাক বরবাদ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম। আমাদের দেশকে হেফাজত ফরমাও, সমস্ত চক্রান্ত নস্যাৎ করিয়া দাও, স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও ও মায়ার আল্লাহ। শত হাজারো লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ আল্লাহ, আমাদের সোনার বাংলাদেশে হেফাজত ফরমাও আল্লাহ। বহিরাগত অভ্যন্তরীণ সমস্ত শত্রুর কবল থেকে দেশে হেফাজত ফরমাও, ইসলামী রাষ্ট্র হিসেবে কবল মঞ্জুর ফরমাও, সারা বিশ্বে তুমি ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। আখিরে আরজ তোমার দৌড় এবং তোমার রাসূলের বাড়ি না দেখাই আমাদেরকে মত দিও না আল্লাহ। এই মুহূর্তে হাজারো লক্ষ লক্ষ মানুষের লাব্বাইক লাব্বাইক বলিয়া আল্লাহ তোয়াফ করতেছেন, তোমার কাবা গিলাফত ধরিয়া আল্লাহ লাব্বাইক লাব্বাইক বলতেছেন আল্লাহ। তাদেরকে তুমি মাফ করিয়া দিতেছো, তাদের সাথে আমাদেরকে মাফ করিয়া দাও মায়ার আল্লাহ। কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা ধরে সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার বলা তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। জীবনে মরণে কবরে আসরে পুলসিরাতে সব সময় সর্বসময় সর্বমুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়ার চাদর নিচে জায়গা দিও আল্লাহ। সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও, প্রত্যেক